আমার জীবনের দিকে গেলে বহুদূর চলে যাবে, ঠিক না? খালি ইশারা করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। বেরাদার, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে আপনার কোনো ঈমানের দাম নাই। আছে? নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে না থাকে আপনার হাজারো কারোরও আপনি সাজদা করলেও একটাও রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি আমি যেদিকেই তাকাবো নবী নবী, যেদিকেই তাকাবো নবী নবী। নবী ছাড়া কাউর কোনো শান্তি নাই। দুনিয়ায় এসেছে তো নবী নবী। সরকারে আলা হযরত ইমাম ইশক মোহব্বত ফাজিল বেরলুই আলাইহি रहमत व रिदवान फरमाते हैं, जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए। या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। বন্ধু আমার সোনা মানিকেরা, নবী মুস্তাফা আমার কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। এই ওয়াকিয়া আপনি আমি এই জলসা শুনে শুনে আপনি আমি কান ভদ্রা করে দিয়েছি, কিন্তু কখনো ভাবলাম না ভাইরে নবী এত কষ্ট করে ইসলামকে প্রচার করলেন। আপনি আমি কত কষ্ট করে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম মেরাজের মধ্যে গেলেন। মেরাজের মধ্যে যাওয়ার পরে আপনার আমার জন্য কি নিয়ে আসলেন ভাই? নামাজ নিয়ে আসেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। বেরাদার, নবী যে মেরাজ করেছেন, আল্লাহু আকবার, তো মুমিনের জন্য কি মেরাজ? আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন के लिए नमाज क्या है? मेराज है। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। আসসালাতু মিফতাহুল জান্নাহ। বুঝেছি? মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। বুঝতে পারছেন না ভাই? আল্লাহু আকবার। তো এত সুন্দর করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তাও কিন্তু আপনি আমি সোনা বন্ধুরা আমার নামাজের মুসাল্লার দিকে দাঁড়াতে পারলাম না, মসজিদের চৌকাঠে হাজির হতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, বাপ চাচারা শোনো, কানটা দিয়ে মনটা খাড়া করে শোনার চেষ্টা কর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর, আপনাদেরকে আমি নবীর জীবনের দিকে নিয়ে যাব না রে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালে মুস্তাফা যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন বন্ধু, মেরাজের মধ্যে গিয়েছিলেন নবী আমার, মেরাজে যাওয়ার পরে রে আপনারা হয়তো শুনেছেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম মেরাজের যখন ওয়াকিয়া বয়ান করতে আছে বন্ধু, মেরাজের ওয়াকিয়াতে বয়ান করতে করতে নবী আমার বলতে আছেন, আমার সাহাবীরা শোনো, আমি মেরাজ শরীফের মধ্যে গেলাম, যাওয়ার পরে কি দেখতে পেলাম? আমি যখন দেখতে পেলাম যেতে যেতে আল্লাহ যখন জান্নাত জাহান্নাম দেখালো, আমি ওয়াকিয়া মেরাজের বলছি না, কিন্তু কয়েকটি কথা আপনাদেরকে বুঝাতে চাই মুমিনরে। আল্লাহু আকবার। নবী বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি মেরাজের মধ্যে যখন গেলাম, গিয়ে গিয়ে দেখতে পেলাম এমন একজন মানুষের মাথার উপরে দুইজন ফেরেশতা বিশাল বড় একখানা পাথরের আঘাত করছে। বিশাল বড় একখানা পাথরের আঘাত করছে বন্ধুরে। পাথরখানা যেইভাবে আঘাত করে, পাথর আঘাত করাতে ওই মানুষটার পাথরখানা আঘাতের পরে মাথাখানা ফেটে চুরচার হয়ে যায়, মগজগুলা একদিকে একদিকে ছিটকে চলে যায়। আবার যখন ওই দুইজন ফেরেশতা পাথরখানাকে নিতে যায়, আবার মাথাখানা আগের মতো সঙ্গ হয়ে যায়, মাথাখানা আগের মতো ঠিক হয়ে যায় বন্ধুরে। আবার আঘাত করে রে, আমার নবী বলে, জিবরাইল বলো বলো, জিবরাইল বলো, এটা কোন মানুষ হবে, তাকে এরকম করে কিসের জন্য সাজা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলে, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, এইটা আপনার উম্মতির মধ্যে ওই মানুষ হবে গো নবী, যে দুনিয়ার বুকে থাকবে, মসজিদের চৌকাঠে আযান হবে, কিন্তু নিজের মাথা খানাকে ভারী করে দিয়ে বিছানায় শুয়ে পড়বে, নামাজ থেকে ভাগতে থাকবে নবী। এই মানুষটার এরকম সাজা হতেই থাকবে। বেরাদার, আজকে আপনি আমি, বেরাদার, আল্লাহু আকবার, ঠান্ডার সময় যখন মসজিদের চৌকাঠে মুয়াজ্জিন সাহেব এলান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে অতি উত্তম, নামাজ থেকে অতি উত্তম, কিন্তু
আপনি আমি মুমিন রে মসজিদের চৌকাঠে যাওয়ার হিম্মত করলাম না, ঠান্ডা করছে। যাই হোক, ঠান্ডার বদলে মসজিদে যেতে পারলেন না, কিন্তু বাড়িতেও তো ঘরের কোণার মধ্যে মুসল্লা বিছিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে পারতেন। এক কথাই যেই ব্যক্তিটা নামাজ থেকে দূরে থাকবে রে, নামাজ থেকে ভয় করবে, তার জন্য এই সাজা হতে থাকবে। আমার নবী আর টুকটুক করে সামনের দিকে আগে চলে গেলেন। যেতে যেতে বলে, একজন দেখা যায় বেরাদার মিল্লাত ইসলামিয়া, একজন মানুষ রয়েছে, আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন রে, ওই মানুষটাকে গরম গরম পাথরগুলাকে খাইয়ে দেওয়া হচ্ছে, তার পেটের মধ্যে সাপ বিচ্ছু পড়া হচ্ছে রে, পেটখানা বিশাল বড় ফুলে ঢাক হয়ে গেছে। নবী বলে, আমার ও ফারিস্তা শোনো রে, এটা কোন মানুষ রইবে, তার কাছে কেন এরকম সাজা কিসের জন্য দেওয়া হয়? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, এটা ওই ব্যক্তি হবে গো নবী যে দুনিয়ার বুকে সুদের কারবার করবে। আল্লাহু আকবার। সুদের কারবার করবে। আপনাদের দিকে সুদ আছে আবার? হ্যাঁ, পাক্কা মুসাল্লি মসজিদের চৌকাঠ ছাড়ে না, এদিকে সুদের ব্যবসাটাও ছাড়ে না, এরকম আছে বেরাদার। গুনহার বোঝা মাথায় তুলতে পারি না, আর নিজেকে মনে করি আমার চাইতে সুফি সাহেব আর কেউ হবে না। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। যাই হোক বন্ধু, সুদের ব্যবসাটা তো আছে। আমার রব্বুল আলামিন কি বলে? রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, বান্দা যেই ব্যক্তি সুদ খাচ্ছে তার সাথে আমার জং রইল। জোরে বলুন আল্লাহু আকবার। জং বুঝেন তো? যুদ্ধের এলান কে করছেন? রব্বুল আলামিন। তো বুঝেন যেই ব্যক্তিটার সঙ্গে রব্বুল আলামিন যুদ্ধের এলান করবে, ওই ব্যক্তিটা না দুনিয়াতে, না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসিরাতে কোনো জায়গায় শান্তি পাইবে, শান্তি পাবে না। ঠিক কি না? বিশাল বড় লোক হয়ে গেছে ও জগতের মুমিন সোনা বন্ধুরা রে, কিন্তু তার বাড়িতে শান্তি নাই, তার বাড়িতে শান্তি নাই। বিশাল বড় লোক হয়ে গেছে, রাতের পর রাত চলে যাচ্ছে, কিন্তু চোখের মধ্যে ঘুম আসে না। মাওলানা সাহেব একটা তাবিজ দিয়ে দিন, আমার চোখের মধ্যে যেন ঘুম চলে আসে। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। বেরাদার, আপনার চোখে কেমন করে ঘুম আসবে গো? আপনি তো সুদের কারবার করছেন, আপনি তো অসহায় মানুষকে, বেওয়া মানুষকে ঠকিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ থেকে আরামকে হারাম করে দিয়েছে। জগতের মুমিন শুনেছেন রে, মার্কেট থেকে সব থেকে যে ঘুমের ট্যাবলেট গুলা নিয়ে আসে, কে নিয়ে আসে রে? বড় লোকেরা নিয়ে আসে, কোনো গরিব লোক বেশি ঘুমের ট্যাবলেট নিয়ে আসে না। গরিব লোক যাই হোক, যদি ডাক্তারের কোনো সময় বলেছে স্বাস্থ্য খারাপ থাকে, অসুবিধা থাকলে, তাহলে আপনি মনে মনে ভাববেন, নিজে নিজে একটা চিন্তা করবেন যে দেখবেন যারা ঘুমের ট্যাবলেট বেশি খাচ্ছে বড় লোকেরাই খাচ্ছে। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। সবারই কথা আমি বলছি না, 100% এর মধ্যে বেরাদার 99% মানুষ যারা বড় লোক রয়েছে বেরাদার, তারা কি করছে? ঘুমের ট্যাবলেট খাচ্ছে। কেন? আল্লাহ তার আরামকে হারাম করে দিয়েছে। এদিক থেকে ওদিক করট মারে বিছানার মধ্যে, কিন্তু তার চোখের মধ্যে ঘুম আসে না। তাকে বলতে চাইবো, ভাই রে, আপনার গলার মধ্যে যদি পুরা কোরআনটা লিখে ঝুলিয়ে দেওয়া যায়, আপনার চোখের মধ্যে ঘুম আসবে না। এই জন্য আসবে না, আপনি অসহায় মানুষদেরকে কষ্ট দিয়েছেন, ইয়েতিম বাচ্চার টাকা মেরে খেয়েছেন। বেরাদার, বলতেছিলাম নবী আমার কামলিওয়ালে মুস্তাফা, ও জগতের মুমিন শোনো রে, নবী মুস্তাফা বলে এই মানুষটা তাহলে সুদখোর হবে দুনিয়ার বুকে। আরো আমার নবী টুক 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 করে সামনে যাই গো, সামনে যেতে যেতে দেখতে পাই বন্ধু আমার, দুইটা জায়গার মধ্যে রান্না রয়েছে। এক জায়গায় খুব সুন্দর মাংস রান্না রয়েছে, টলমলে টলমলে, আর এক জায়গায় পচা মাংস পড়া রয়েছে। একটা মানুষ যেন ওই টলমলে মাংসটা ছেড়ে দিয়ে পচা মাংসটা তুলে তুলে খাচ্ছে। আমার নবী বলে, ও জিবরাইল রে, এই মানুষটা ভালো মাংস ছেড়ে দিয়ে রে পচা মাংস গুলা কেন তুলে তুলে খাই? ও জগতের মুমিন শোনো শোনো, নবী আমার কামলিওয়ালে মুস্তাফা যেমনি বললেন, জিবরাইল বলো। জিবরিল আমিন বলে, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালে মুস্তাফা, এটা ওই মানুষ হবে দুনিয়ার বুকে নিজের পাক দামান বিবিকে ছেড়ে দিয়ে, বিবিকে বাড়িতে রেখে দিয়ে অন্য নোংরা মেয়ের বাড়িতে গিয়ে রাত কাটাবে, খারাপ মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাবে, এটা ওই মানুষ হবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও জগতের মুমিন, আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই, আজকের মাহৌলটার দিকে যদি একটু ধ্যান দিয়ে দেখেন বন্ধুরে, তাহলে আপনি আমি দেখতে পাবো দুনিয়ার মাহৌলটা কেমন বিগড়ে গেছে বন্ধু। সবারই কাছে ঈদ হাবড়া মোবাইল আছে কি না? 4G 5G আছে, 5G চলে আসছে, চাচা ভালো খেয়াল রাখছেন, সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া 5G বলে 4G কে ডিলিট মার, আর কিছুদিন পরে বলবে 5G কে ডিলিট মার রে, আমি 6G তাড়াতাড়ি চলে আসছি। মানে ডিজিটাল জামানা চলছে না ভাই। বিরাদার জওয়ানরা আরেক দেওয়ানা, বৃদ্ধরা আরেক দেওয়ানা, মা বোনেরা আরেক দেওয়ানি, বাচ্চা কাচ্চারা আরেক দেওয়ানা। এই বাচ্চারা তো বলছে মা গো তাড়াতাড়ি বাহির কর, তাড়াতাড়ি প্রসব দে, দুনিয়ার বুকে জন্ম দে মা, তাড়াতাড়ি কথা বলতে পারি, আর তার কাছে তোমার কাছ থেকে মোবাইলটা চাইবো। কি ঠিক বলছি না? হ্যাঁ, তো সব